شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসেছো একা যাবে একা সঙ্গে কেউ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসেছো একা যাবে একা সঙ্গে কেউ যাবে না। কিন্তু যেদিনটা পড়িবে কবর মাঝে সইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে করছো বালা খানা হীরা মনি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছে কেউ তো ফিরে এলো না এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। সাদের ছেলে চলে যাবে আর তো ডাকবে না পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই রত্নী মাদ্রাসার পিন্ডালের তলাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। माइक में थोड़ा आवाज बढ़ाइए भाई, स्टेज में थोड़ा आवाज बढ़ाइए भाई। আমার সময় খুব কম, অল্প কিছু কথা বলবো আপনাদের সাথে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তারাজু কায়েম করবেন। কিসের তারাজু? ইনসাফের তারাজু। কিসের তারাজু কায়েম করবেন ভাই? একটু কথা বলেন। ইনসাফের তারাজু কায়েম করবেন। আল্লাহ জাররা পরিমাণ, জাররা বুঝেন,
জাররা বুঝেন কাকে বলে? সরিষা কিংবা সরিষার দানার থেকে ছোট জিনিস। দেখবেন যখন সূর্যটা দুপুরের সময়তে বা ৩টে-৪টার সময়তে যখন সূর্যটা পশ্চিম দিকে চলে যায়, ঘরে যদি আপনার সুরাখ ছিদ্র থাকে, লাইটের মতন একটা আলো যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? মুফাসসিরিন কেরাম বলছেন লাইটের ভিতরে এমনি দেখতে পাবেন না, লাইট যে জ্বলবে মানে ওই সূর্যের তাপটা যে যাবে ভিতরে রশ্মিতে, তো ওই লাইটের ভিতরে আলোর ভিতরে দেখবেন ছোট 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 ধুলাবালি উড়ে, ছোট ছোট ধুলাবালি উড়ে, তো ওকে জাররা বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন ভি মানুষের সাথে নর হোক নারী হোক জাররা পরিমাণ আল্লাহ নাইনসাফ করবেন না, ইনসাফের তারাজু আল্লাহ কায়েম করবেন। আর ইনসাফ কিয়ামতের দিন হবে। আমি আপনি ইনসাফ করতে পারি না, যদি ইনসাফ করি মানুষকে আমরা সন্তুষ্ট করতে পারবো না। পারবো যে ভাই? জীবনে পারবো না আমরা। এই জন্য তো নবী বলেছেন যে একটা আল্লাহ কোরআনে বলছেন একটা পুরুষ একটা বিবাহ করবে, আল্লাহ বলছেন যদি একটাতে ইচ্ছা ওর না মানে মন না ভরে যে আমি আরো বিয়ে করবো, দুটা করতে পারে, তিনটা করতে পারে, 4টা পর্যন্ত বিয়ে করবে একটা পুরুষ। 4টা পর্যন্ত একই সাথে স্ত্রীকে নিয়ে থাকতে পারে, বিবি বানিয়ে, স্ত্রী বানিয়ে। ঘর আলাদা আলাদা হবে, বাড়ি বানা থাকবে, কম বেশি করা চলবে না। খুব কাপড় ধড়ি মহব্বত ভালোবাসা একই রকম সবকে দিতে হবে। না হলে রাসূল বলেছেন তুমি যদি ইনসাফ বরাবর করে করতে না পারো, আল্লাহ বলছেন ইনসাফ তুমি বরাবর করতে না পারো, তোমার লাগে একটা যথেষ্ট, একটা দিয়ে তুমি থাকো, একটাই তোমার জন্য যথেষ্ট। ভাই আমার, তাহলে ইনসাফ কি জিনিস আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন যার দুটা স্ত্রী, থোড়া ইকো বাড়াইয়া ভাইয়া, যার দুটা স্ত্রী, আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীর মাঝে তোমরা ইনসাফ করো, না হলে একটা স্ত্রীকে ভালোবাসো আর একটাকে যদি না বাসো, কিয়ামতের দিন ওর ঘাড় খানটা মাঞ্জা খানটা পূজা হয়ে যাবে, টেড়া হয়ে যাবে, আল্লাহর সামনে যাবে। তো গোটা দুনিয়ার মানুষ দেখবে দেখবে এত ডাবল স্ত্রী ছিল, একটাকে ভালোবাসা দিয়েছে একটাকে দেয়নি, যার কারণে এর কোমরটা মাঞ্জা খানটা টেড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে বর্তমান যুগে আমরা তো ভাই 100টার মধ্যে হয়তো একটাই লোক দুটা বিবাহ করছে। কেউ যদি শক্তি থাকে বিবাহ করার, তো স্ত্রীর ভয় করতে পারি নাকি? স্ত্রী দিবে না করতে। আপনি যদি স্ত্রীকে বলেন যে বিবি তোমাকে মাসে এখানকার কাপড় দিচ্ছ না, ডাবল বিবাহ করতে যাচ্ছে, তোমাকে 2 টাকার কাপড় দেবো, তোমাকে হয়তো 1 পোয়া করে মিষ্টি এনে দিয়েছি, তোমাকে আধা কিলো করে দেব, মাসে তোমাকে 1 টাকা করে ব্লাউজ দিয়েছি, তোমাকে 2টা করে দেব, তাও মানবে না। মানবে? কোনদিন জীবনে মানবে না, কোনদিন মানবে না। একটা ঘটনাতে এসেছে যে স্বামী স্ত্রী এমন মহব্বত ভালোবাসা, তো স্ত্রীটা মারা গেছে, মরবো মরবো অবস্থাতে হয়ে গেছে। ওর স্বামীকে একদিন ডাকতে বলছে যে আমার যা ভুল হয়েছে চলাফেরাতে মাফ করে দাও, কিন্তু একটা কথা আমার স্মরণে রাখি। বলছে কি? বলছে আব্দুল্লাহর বাপ তুমি আমাকে কতখানি ভালোবাসো? কে বলছে? স্ত্রীটা বলছে। বলছে এটা কেমন কথা তুমি বলছো যে মরার টাইমে তোমাকে আমি জান প্রাণ থেকে বেশি ভালোবাসি? বলছে তাই না? তুমি বলছে তাহলে একটা কথা স্মরণে রাখবে তুমি আমার। বলছে কি? বলছে যে আমার মরার পর তো তুমি বিয়ে করবে, তোমার জীবনটা আছে। বলছে হ্যাঁ করতে তো হবে, যখন জীবন পড়ে আছে বিয়ে করতে হবে। তো বলছে যে একটা তুমি আমার ওসিয়তের উপর আমল করিও। বলছে কি? বলছে যতদিন আমার কবরের মাটিটা না শুকাবে ততদিন তুমি ইন্তজার করিও। যখন বিয়ে করবে করারই দরকার থাকে তোমার, তো কবরের মাটিটা শুকিয়ে যাবে তখন তুমি করিও। তার স্বামী বলছে যে এটা তো কোন বড় কথা, ঠিক আছে আরে 10 দিন 15 দিন মাসে কবরের মাটি শুকিয়ে যাবে, তারপর আমি বিয়ে করব। বলছে ঠিক আছে। এবারে থাকে থাকে 5 দিন 10 দিন পর একদিন দেখতে গেছে কবর, ওর স্বামীটা মরার পর, তো কবরের মাটি ভিজে আছে, কবরের মাটি ভিজে আছে। ফের 2-4-5 দিন পর 7 দিন পর আবার যদি যাচ্ছে, দেখছে কবরের মাটি ভিজে হয়ে গেছে। ই মনে মনে বলছে ওর স্বামীকে ব্যাপারটা কি রে, মোটামুটি মাসখানেক আসছে আমার স্ত্রী মরলো আর এখন পর্যন্ত কবরের মাটি ভিজে আছে, কারণটা কি? কোনো মেঘপানীয় তো হয় না, আর আমাকে তো ওয়াদা করেছি আর ওয়াদার পরে আমল করতে হবে যে যতদিন কবরের মাটি না শুকাবে দোসরা বিয়ে করতে পাবো না। ফের 2-4-5 দিন পর যদি আসছে, দেখছে ওর শালা আমার স্ত্রীর ভাই একটল পানি নিয়েছে জগা করে কবরের উপরে ঢালছে। ও তখন দেখে নিয়েছে নিজের চোখে, বলছে যে এই কি করছো তুমি? বলছে কবরে পানি ঢালছি। বলছে কেন তুমি কবরে পানি ঢালছো?
বলছে কেনে ঢালছি আমি বলতে পারবো না। বুবু যখন, বুবু মানে বহিন, দিদি, বলছে মারা যায় তখন আমাকে ওসিয়ত করে গেছে, দেখ ভাই মরার পর তুই একটা কাজ করিস। কি কাজ? দুদিন 4 দিন পর পর তুই এক করে আমার কবরে মানে ঢেলে দিস। বুঝতে পারলেন তো? বুঝতে পারলেন? তার স্বামীটা মাথাতে হাত দিয়ে বলছে, ওরে আল্লাহ, এই লেগে তুই ওসিয়ত করে গেছিস, যতদিন কবরের মাটি না শুকাবে ততদিন বিহারটা করবে না। তো ভাই বলার উদ্দেশ্য হলো যে একটা স্ত্রীকে যতই আপনি সুখ দিবেন কিন্তু সতীন চাইবে না, চাইবে জীবনে সতীন চাইবে না। আরে মানুষ তো সাধারণ মানুষ, আল্লাহ রাসূলের বিবিধ ঘটনা এরকম অনেক আছে। তার মধ্যে একটা ঘটনা বলছি। নবীজি একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাড়ি আছেন। নবীজি আলাদা আলাদা বিবির কাছে থাকতেন। এটা একদিন স্ত্রীর কাছে, এটা একদিন স্ত্রীর কাছে, এটা একদিন স্ত্রীর কাছে, এটা একদিন স্ত্রীর কাছে, আলাদা আলাদা বাড়ি বানিয়ে থাকতেন। মা আয়েশা বলছেন, একদিনকার ঘটনা, নবী আমার বাড়িতে আছে, আমার পালা সেদিন, আমি খাওয়াবো, নবীর খিদমত করব, নবীর দেখাশোনা করব, সারা কিছু আমি করব, আমার বাড়িতে আছে। এবার নবীজির আরেকটা স্ত্রী যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একটা গোলামকে দিয়ে নবীর জন্য একটু তরকারি দিয়ে পাঠালেন, যাও নবীকে দিয়ে এসো। কার বাড়িতে আছে? মা আয়েশার বাড়িতে আছে, যাও দিয়ে এসো। নবী আমার পাঞ্জরে বসে আছেন, মা আয়েশা বসে আছে, আর ওই গোলামটা গোশত হোক বা কোনো ভি তরকারি হোক নিয়ে এসে নবীকে দিচ্ছেন যে লেন আল্লাহ রাসূল। নবী বলছেন কে দিয়েছে? বলছে আপনার স্ত্রী যায়েনব বিনতে জাহাশ দিয়ে পাঠালছে। এবার দেখেন সহিহ হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন যে আমার সতীন যায়েনব এত বড় সাহস, আমার পালিতে গোশত দিয়ে পাঠাবে বা তরকারি দিয়ে পাঠাবে, এরকম ভাবে দেখেন হাতে লিয়েছে, কেমন করে মাইরে ছাটটা খাবি, সাথে সাথে একবারে খোরা বাটি যা ছিল পড়ে ভেঙে গেল, চুকমার হয়ে গেল, একবারে চুরমার হয়ে গেল। দেখেন কতখানি সতীনের ঝাল। এবারে নবীজি পিয়ালা গালাকে পুড়াইলেন, পুড়িয়ে এক জায়গাতে জড়ো করলেন, জড়ো হবে। এবার নবীজি আয়েশাকে বলছেন, ও বিবি আয়েশা রে, তুমি কি করিলে? তোমার এটা যে ভুল হয়ে গেল, তোমার যদি লাওয়ার দরকার না ছিল গোলামকে তুমি ঘুরিয়ে দিতে, তোমার তরকারির দরকার নাই, কিন্তু তুমি একটা তোমার বোনের পেয়ালা ভেঙে দিলে, তুমি একটা কাটোরাকে ভেঙে দিলে। এই জন্য বিবি রে, তুমি যদি মাংস না খাইবে তো না খাও, আমিও যদি না খাই তো না খাবো, কিন্তু বিবি রে তুমি যে পেয়ালাটাকে ভেঙে দিয়েছো, এই পেয়ালার বদলাতে তোমাকে জরিমানাতে একটা নতুন পেয়ালা লাগবে। এবং নবী ওই গোলামকে বলছেন, গোলাম রে, তোমার মা রেগে গেছে, মানে নবীর বিবিরা সব মুসলমান মুমিনের জন্য হলো মা, আমার হলো মা, আপনার হলো মা, কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবেন সবারই হলো মা। এই জন্য নবীদের বিবিরাকে উম্মাহাতুল মুমিনিন বলা হয়েছে, এই যে এরা মুমিনদের মা। নবীজি গোলামকে বলছেন, গোলাম খবরদার তোমার মা যায়েনবকে বলিও না এই কথাটা, যে মা আয়েশা পেয়ালাকে ভেঙে দিয়েছে, রাগ করে কাপকে ভেঙে দিয়েছে, রাগ করে বাটিকে ভেঙে দিয়েছে। এই গোলাম, তোমার মা রেগে গেছে, অর্থাৎ তোমার মা আয়েশা রেগে গেছে, রাগের কারণে কাপকে পেয়ালাকে ভেঙে দিয়েছে। এই জন্য খবরদার যায়েনবের সামনে তুমি কথা বলিও না। এবং নবী আয়েশাকে বলছেন, আয়েশা তুমি যে একটা পেয়ালা ভেঙে দিয়েছো, কাপ ভেঙে দিয়েছো, একটা বাটি ভেঙে দিয়েছো, এই বাটির বদলাতে তুমি একটা বাটি দিয়ে দাও। আরে নবী, এটা সহিহ হাদিসের কথা বললাম। আর একটা কি, আল্লাহর তারাজু মানুষের তারাজুতে পার্থক্য আছে। একটা মানুষ দুনিয়াতে যত চাহে যে আমি স্ত্রীকে খুশি রাখবো, কিন্তু খুশি রাখতে, জোরে বলেন, রাখতে না শুকরি করবে। কেমন? একটা রাজা দুটা বিবাহ করেছে, দুটা স্ত্রী বিবাহ করেছে, থাকতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, দুটা স্ত্রী একই সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন, মারা গেলেন একই দিনে। রাজা মনে মনে বলছে, জীবনে কোনোদিন বেঁচে থাকা কালে আমি বিবিদেরকে নারাজ করিনি। যখন যখন কাপড় দিয়েছি দুজনকে একসাথে দিয়েছি, যখন যখন আমি পানি দিয়েছি দুজনকে একসাথে দিয়েছি, যেমন যেমন খাবার দিয়েছি দুজনকে একসাথে দিয়েছি। আজকে আমার বিবিরা মারা গেছে, আমি কবরে রাখা পর্যন্ত আমি ইনসাফ করব না, ইনসাফ করব না। কেমন ইনসাফ করব? মরার পর দুটা গোসল দেনাওয়ালি মহিলাকে ডাকা হলো,
দুজন মহিলাকে ডাকা হলো, তাদেরকে বলা হলো, রাজা বলছেন, রে আল্লাহর বান্দি, আমার বিবিদেরকে একই সাথে তোমরা দুজন গোসল দাও, যেন এরা কিয়ামতের দিন আল্লাহর সামনে এ কথা বলতে না পারে, আল্লাহ জি ওকে আগে গোসল দিয়েছে, আমাকে পরে দিয়েছে, এই কথাটা বলতে না পারে। যারা একই সাথে দুজনকে গোসল দাও, এবার গোসল দাও হলো, একই সাথে দুজনের কি বলা হয়, একই সাথে কাফন দাও হলো। এবার বাড়িতে কিন্তু রাজার একটাই দুয়ার, একটা দরজা। এবার যদি একটাকে আগে নিয়ে যায়, একটাকে পরে নিয়ে যায়, তো না ইনসাফ হয়ে গেল না? রাজা তখন একটা মিস্ত্রিকে ডেকেছে, বলছে, এই বেটা, আমার বাড়িতে একটা দরজা, আর একটা দরজা দিয়ে একটাই লাশ একবারই বের হবে, আর আমি ইনসাফ করবো এদের সাথে, যাতে একই সাথে লাশটা বের হয়। তো বলছে, আর একটা নতুন করে দরজা করো। আর একটা নতুন করে দরজা করা হয়ে গেল। এবার দুজন বিবিকে একসাথে ওঠানোর পর বাড়ি থেকে নিয়ে যাওয়া হলো। এবার তাকে দাফন কাফন করে দেওয়া হলো। দুদিন তিন দিন পর একজন বিবি স্বপ্নের মাধ্যমে তাকে বলছেন, মহারাজ, আপনি আমার সাথে ইনসাফ করেননি। একজন বিবি স্বপ্নে বলছেন, মহারাজ, আপনি আমার সাথে ইনসাফ করেননি। বলছে, কেমন কথা? বলছে, মহারাজ, এই জন্য ইনসাফ করেননি আপনি, আপনার দুয়ার ছিল বাড়িতে একটা, আপনি নতুন করে আরেকটা দুয়ার করলেন। আপনি যে বিবিকে বেশি ভালোবাসেন, নতুন দুয়ার দিয়ে তাকে বের করলেন, আর আপনি আমাকে কম করে ভালোবাসেন, এই জন্য পুরাতন দুয়ার দিয়ে আপনি আমাকে বের করলেন। হ্যাঁ, বুঝতে পারছেন তো? এই জন্য রাসূল বলেছেন, কিয়ামতের দিন মহিলারা না শুকরি করার কারণে নবী বলেছেন, ওরা কে জাহান্নামে আমি দেখেছি বেশিরভাগ। খায়ের ভাই, আমার ওদিকে বিষয় আমি যাব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা মুমিন মুসলমান না? জোরে বলেন, মুমিন মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি। মুমিন এবং নিজের জান এবং মালকে বিক্রি করে দিয়েছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আমার কাছে বিক্রি করে দিয়েছে। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। মুমিন মুসলমানকে আমি জান্নাত দিয়েছি, এবং তার বদলাতে ওরা আমাকে কি দিয়েছে? নিজের জান দিয়ে দিয়েছে এবং নিজের মাল দিয়ে দিয়েছে। যেমন কথা, যে মাল আপনার কাছে আছে, এই মাল কিন্তু আপনার নয়। যে বাড়ি আপনার কাছে আছে, এই বাড়ি আপনার নয়। যে চার চাকা আপনার কাছে আছে, এই চার চাকা আপনার নয়। যে জমি আপনার বাড়িতে আছে, এই জমি আপনার নয়। যে সোনা আপনার বাড়িতে আছে, এই সোনা নয়। এই মুসলমান, আমার আপনার বডিতে যেটা রূহ আছে, জান আছে, এই জান আমার নয়। এই যে আমার হাত আছে, হাত আমার নয়। এই যে চোখ আছে, চোখ আমার নয়। এই যে পা আছে, পা নয়। এই গোটা দেহটা আমার আছে, এটা আমার নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কারণ আল্লাহ বলেন, মুমিন নিজের জান এবং মালকে বিক্রি করে দিয়েছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে আপনি যে বলবেন নিজের হাত পাটাকে নিজের মন মতো আমি খাটাবো, আল্লাহর শরীয়তের দিকে যাব না, আল্লাহর দ্বীনের দিকে যাব না, চলবে না। কেমন কেমন করে সাহাবায়ে কেরাম নিজের এই আয়াতের প্রতি আমল করেছেন, মহব্বত ভালোবাসা দেখিয়েছেন। একটা ঘটনা আপনাদের সামনে বলবো, কারণ সময় খুব কম আর কাজ মেলায় লম্বা আছে, এই জন্য একটা ঘটনা আমি বলবো। একটা যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল। সেই লড়াইটার নাম কি? সারাইয়া মওতা। নবীজি যে যুদ্ধতে যাননি, সাহাবায়ে কেরামকে পড়াচ্ছিলেন, সেই যুদ্ধের নাম হলো সারাইয়া। আর নবীজি সেই যুদ্ধ থেকে ছিলেন সাহাবাদের সাথে, ওই লড়াইয়ের যুদ্ধের নাম হলো কি? গাজওয়া। তো নবীজি লড়াই করতে যাবে জাননি, সারাইয়া মওতা মানে মওতার একটা জায়গার নাম, মওতাতে যুদ্ধটা হবে। এই জন্য নবী সাহাবায়ে কেরামকে পাঠালেন। আপনারা দিল্লি যান, পাটনা যান, মেলা জায়গাতে খাটতে যান, দফাদার একটা হয় না, তিনটে চারটে হয় একটা টিমের। কথা বলে দফাদার বুঝেন তো? দফাদার বুঝেন ভাই? ঠিকাদার যাকে বলা হয়, একটা হয় না, তিনটে চারটে হয়, একটা সাইডে একটা হয়। কিন্তু নবীজি আমার তিনজন সাহাবীকে নবীজি আমার কি করলেন? সেনাপতি করে দিলেন, একটা টিমের মালিক করে দিলেন। কেমন করে মালিক করে দিলেন? নবী আমার বললেন সাহাবীদেরকে, ও সাহাবী দলেরা রে, প্রথম নম্বর এই টিমের মালিক হবে, সেনাপতি হবে আমার চাচা জাফর বিন আবু তালিব।
জাফর আমার কাকাতো ভাই সেনাপতি হবে, সেই যদি লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, 2 নম্বর ইসলামের ঝান্ডা ধরবে, সেনাপতি হবে কি? যায়েদ বিন হারেসা, আমার বানা বেটা যায়েদ বিন হারেসা ইসলামের ঝান্ডা ধরবে। 2 নম্বরে যদি যায়েদ বিন হারেসা দুনিয়া থেকে চলে যায়, শহীদ হয়ে যায়, তাহলে 3 নম্বরে ইসলামের ঝান্ডা ধরবে রে কে? ওরে আল্লাহ, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা ইসলামের ঝান্ডা ধরবে। কয়টা সেনাপতি হলো? একটু কথা বলেন ভাই। 3টা সেনাপতি হয়ে গেল। 1 নম্বরে জাফর বিন আবু তালেব, 2 নম্বরে যায়েদ বিন হারেসা, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা। এবার নবীজি 3 এর পর চতুর্থ জনের নাম কিন্তু নবীজি নিলেন না। আপনারা মনে মনে হয়তো বলবেন, হাজি 3 জনের নাম নিলেন, কিন্তু সাহাবে কেরাম বুঝে ফেলেছেন। কি বুঝলেন? নবীজি সাহাবারাকে বললেন, ওরে তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, নিজের মায়ের সাথে দেখা করো, নিজের বিবির সাথে দেখা করো, ছেলে মেয়েকে তোমরা আদর করে নাও, সালাম কালাম করার পর তোমরা চলে যাও। কেন না তোমরা জানো না রে, লড়াইয়ের ময়দান থেকে তোমরা আর জীবনে ঘুরতে পারবে কি পারবে না, যুদ্ধের ময়দান থেকে তোমরা আর ঘুরতে পারবে কি পারবে না। এই জন্য তোমরা নিজের নিজের বাড়িতে তোমরা সালাম কালাম করে নাও। সব সাহাবীর কথা বলবো না, 1 মিনিটে একটা সাহাবীর কথা বলবো। কে? জাফর বিন আবি তালিব, এটা নবীজির কাকাতো ভাই। বাড়ি চলে গেলেন, বাড়ি যাওয়ার পরে 1 নম্বর সেনাপতি কিন্তু এবার বিবিকে বলছেন, বিবি রে আমি চললাম জিহাদের ময়দানে, চললাম লড়াইয়ের ময়দানে চললাম রে বিবি, তুমি আমাকে maaf করে দাও, তুমি আমাকে maaf করে দাও, আমি তোমার স্বামী, তুমি হলে আমার বিবি, একসাথে আমরা চলাফেরা করলাম, জীবনে হয়তো আমাদের কথার দ্বারাতে ভুল হয়েছে, হয়তো আমি তোমার হক আদায় করতে পারিনি, আল্লাহর দরবারে তুমি আমার পরে কোনো দাবি ধাক্কা রাখিও না, এই জন্য বিবি রে তুমি আমাকে আল্লাহর রাস্তায় maaf করে দাও। যেমন কথাটা বলা ভালোবাসা বিবি আপনাকে এরকম ভাবে ধরে বলছেন, স্বামী গো আমি আল্লাহর দরবারে দোয়া করব, আপনি যেন সহি সালামতি লড়াই জিতে গাজী হয়ে যেন বাড়িতে ঘুরতে পারেন, স্বামী গো আমি আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করব। এবার জাফর বিন আবু তালেব বলেন, বিবি রে আজকে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, বিবি রে যত ওই কান্দা কান্দে তুমি আল্লাহর দরবারে দোয়া করো, যত তুমি সিজদাতে পড়ে পড়ে দোয়া করো, যত তুমি হাত তুলে তুলে দোয়া করো, আজকে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কে বলছেন? নবীজির কাকাতো ভাই জাফর বলছেন। বিবি বলছেন, স্বামী গো কেন এটা কথা বললেন, কেন আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না? আমি কি কোনো গুনাহ করেছি? আমি কি কোনো ভুল করেছি? যদি ভুল করে থাকি আল্লাহর দরবারে আমি তওবা করব, আমি ভুলের ক্ষমা চাইব, কিন্তু স্বামী গো একটা দয়া করে আপনি কথা বলেন তো আমার দোয়া কেন আল্লাহর দরবারে কবুল হবে না? এইবারে জাফর বলছেন, বিবি রে এই জন্য তোমার দরবারে আল্লাহর দোয়া কবুল হবে না, এই জন্য হবে না রে বিবি, আমাকে নবীজি প্রথম সেনাপতি করেছেন, আর নবী বলেছেন যদি আমার কাকাতো ভাই প্রথম সেনাপতি হলো রে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 2 নম্বরে সেনাপতি হবে কি? যায়েদ বিন হারেসা, ও যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই বিবি শুনো, আমার দুই জন সেনাপতি এখন আছে, তাইলে আমি ভেবে নিয়েছি আমি আজকে আর ঘুরবো না বাড়িতে, লড়াইয়ের ময়দান থেকে যুদ্ধের ময়দান থেকে ঘুরবো না, যদি আমি ঘুরতাম তাহলে নবীজি আমার পরে দুইজন সেনাপতি করতেন না, তাহলে আমার পরে যখন দুইজন সেনাপতি আছেন, ইয়ার মানে আমি জাফর বিন আবু তালেব আমি লড়াইয়ের ময়দান থেকে আজকে আমি ঘুরতে পারবো না। বন্ধুরে আমার লম্বা ঘটনা দেখেন, সাহাবায়ে কেরামের জাযবা কি মান কি মোহাব্বত ভালোবাসা, যুদ্ধের ময়দানে চলে গেলেন, লড়াই শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ ইসলামের ঝান্ডা, ইসলামের প্রথম ঝান্ডাকে নবীজির কাকাতো ভাই নিয়ে আছেন, লড়াই করতে 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 ইয়া দুশমন এমন ভাবে তাকে তলোয়ার মারলো রে, ওরে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইসলামের ঝান্ডা পড়তে যাবে রে, 2 নম্বর যায়েদ বিন হারেসা ইসলামের ঝান্ডা তুলে নিলেন, লড়াই করতে করতে দুনিয়া থেকে উনিও চলে গেলেন, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা এবার লড়াই করতে লাগলেন, লড়াই করতে 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 করতে
সেও দুনিয়া থেকে চলে গেলেন। এবার যারা বেঈমান মুশরিক তারা লাখ ভোগলের নারা দিতে লাগলো, জয় জয়কার করতে লাগলো। আজকে আমরা জিতে নিয়েছি, আজকে মুসলমানকে আমরা হারিয়ে দিয়েছি। কে ইসলামের ঝান্ডা ধরবে? ইসলামের ঝান্ডা কে ধরবে? কারণ নবীজি তিনজনের নাম বলেছিলেন, তুমি যদি শহীদ হয়ে যায় তুমি ধরবে, তুমি শহীদ হয়ে গেলে তুমি ধরবে। ওরা তিনজন শহীদ হয়ে গেল, ইসলামের ঝান্ডা জমিনে পড়তে যাবে রে, ইসলামের ঝান্ডা কে এখন ধরবে? ওরে আল্লাহ, সাহাবার মধ্যে মায়াসি ছেয়ে গেল। এবার সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল যার নাম হলো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা পাহলওয়ান মানুষ, খলিফা মানুষ। নবীজি কিন্তু তার নাম লাইনি ৯ খান, আর একটা হাদিস আছে ১১ খান তলোয়ার তার কিন্তু কোমরে ঝনঝন ঝনঝন ঝন করে ঝুলছে। ১১ খান তলোয়ার, এক এক তলোয়ার মোটামুটি ৮ কেজি ১০ কেজি করে ওজন। ওরে আল্লাহ, ৯ খান কিংবা ১১ খান তলোয়ার তার কোমরে ঝুলছে, ঝনঝন ঝনঝন করে ঝুলছে। ওরে সুবহানাল্লাহ। এবার যখন খালিদ দেখলেন ইসলামের ঝান্ডা মানুষ মাটিতে পড়ে যাবে রে, আজকে মুসলমান হেরে যাবে নাকি? ওরে সুবহানাল্লাহ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঝান্ডা ধরে নিলেন, এক হাতে ঝান্ডা নিয়ে নিলেন, এক হাতে কোমর থেকে তলোয়ার নিয়ে নিলেন। এবার লড়াই করতে লাগলেন। আমরা দেখি যেমন কলার গাছ কাটি, ভুট্টার গাছ কাটি, মাপের গাছ কাটি, এরকম ভাবে দুশমনকে কাটে ছবে চলে যায়, কাটে ছবে চলে যায়। মারতে 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 তলোয়ার ভোতায় ভেঙে গেল। আবার কোমর থেকে খান্ডা তলোয়ার নিয়ে নিলেন, আবার কাটতে লাগলেন, ছাড়তে লাগলেন, কাটতে মারতে মারতে তলোয়ার ভোতায় ভেঙে গেল। আবার তলোয়ার নিয়ে নিলেন। এই করে করে ওরা সুবহানাল্লাহ সেই লড়াইতে যুদ্ধতে তার হাত থেকে ৯ খান কিংবা ১১ খান তলোয়ার ভেঙে গেল। তলোয়ার ভাঙতে নাই, আর দুশমনকে ময়দান থেকে সাফ করে দিলেন। ময়দান সাফ, মুসলমান জিতে নিলেন। বাড়ি এলেন, বাড়ি আসার পর নবীজি শুনলেন আমার বেটা বানা বেটা সাইদ বিন হারেসা শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেছে, জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গেছে। এবার নবীজি খালিদকে বলছেন, খালিদ রে তুমি আমার সামনে এসো। নবীর চোখে ঝরঝর 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 করে পানি ঝরছে। এবার নবীজি চোখের পানি দেখে খালিদ বলছেন, নবীজি কেন কাঁদছেন? আপনার সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে এজন্য। নবী আমার বলছেন, সাহাবী রে, ও আমার সাহাবীর দল শুনে নাও, এটা আমার শুধু কান্না, দুঃখের কান্না নয় রে, খুশির কান্না। আপনারা জানি মানুষ যখন খুব খুশি হয়ে যায় হাসতে লাগে, হাসতে 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 চোখের গোড়া দিয়ে পানি ঝরে কি ঝরে না? নবী আমার বলছেন এটা আমার খুশির কান্না রে। নবী আমার বলছেন, খালিদ তোমার আমি নাম লিনি, আজকে তুমি ময়দান জিতে এসেছো, ময়দানকে তুমি ফাতা করে এসেছো। এই খালিদ আমি শুনলাম তোমার হাত থেকে আজকে ৯ খান কিংবা ১১ খান তলোয়ার ভেঙেছে। খালিদ রে, যখন যখন তোমাকে আজ থেকে মানুষেরা ডাকবে, তোমাকে শুধু খালিদ বলে ডাকবে না, তোমাকে খালিদ সাইফুল্লাহ বলে ডাকবে। মানে খালিদ তুমি হলে আল্লাহর তলোয়ার। সুবহানাল্লাহ। দেখেন, জানছিলেন সাহাবী যে আমি যাব, শহীদ হয়ে যাব, তাও বাড়িতে থাকলেন না, চলে গেলেন। কেন? উনি জানছেন যে আমার মাল, আমার জান তো বিক্রি হয়ে গেছে। আর একটা ঘটনা বলি, 2-4 মিনিটে বাস, আপনারা একটু ধৈর্য ধরেন। 2-4 মিনিটে কেমন ঘটনা? একটা লড়াই হয়েছিল, যুদ্ধ, গাজওয়ে উহুদ, গাজওয়ে উহুদের যুদ্ধ। নবীজি লড়াই করতে যাবেন, তা নবীজি একটা হেদায়েত করলেন, যারা বুড়া মানুষ লড়াই করতে যায় না। খুব সহজে বলছিলাম ঘটনা। বুড়া মানুষ ঘর লড়াই করতে যায় না, বাচ্চা ছেলে লড়াই করতে যায় না, যারকে বিবিদের ছেলে মেয়ে সন্তান হবে লড়াই করতে যায় না, যার ফল পাক্য হয়েছে লড়াই করতে যায় না। নবী আরো বললেন কি, যার জানোয়ার উটনি ছাগল বকরির গায়ের বাচ্চা হবু হয়েছে লড়াই করতে যায় না। এরকম ভাবে নবীজি কিছু নিষেধ করলেন যে নতুন বিয়ে করেছো লড়াই করতে যায় না। কেন? তুমি লড়াই করতে যাবে, নতুন বউ তোমার বাড়িতে থাকবে, তোমার মন খানা আগা পাছা করবে, আল্লাহ আমি ঘুরে যেতে পারবো কি পারবো না। তোমার স্ত্রীর বাচ্চা হবে, তোমার মন আগা পিছা করবে। কেন? আল্লাহ আমার স্ত্রী ছেলে হবে, আমি যদি বাড়ি ঘুরে যেতে না পারি তাহলে আমার ছেলেটার কিংবা মেয়ের মুখ দেখতে পাবো না। এই জন্য নবীজি নিষেধ করে দিলেন। শর্ট কথা, সব সাহাবী চলে গেলেন। ওই লড়াইতে নবীজির খুব কষ্ট, নবীজির এত কষ্ট, শুধু নবীজি নয়, বড় বড় ৭০ জন শহীদ হয়েছিলেন, ৭০ জন সাহাবে কেরাম শহীদ হয়ে গেছিলেন। ওই লড়াইতে নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। ওই লড়াইতে, ওই যুদ্ধে একজন মহিলার ৪ জন আত্মীয় শহীদ হয়েছেন। কয়জন? ৪ জন। বেটা, ভাই, স্বামী, বাপ, ৪ জন শহীদ হয়েছেন।
আমি সবাই কথা বলবো না ভাই, আল্লাহ হায়াত রাখে ইনশাআল্লাহ কোনদিন। এবার নবীজি একজনকে বললেন, ও আমার সাহাবী, মদিনাতে এলান করো, যাও, যারা আমি বাড়িতে থাকতে বলেছিলাম ওরাও যেন জিহাদের মাঠে চলে আসে, লড়াইয়ের ময়দানে চলে আসে। এবার একজন সাহাবী মদিনার গলিতে এলান করে দিলেন। কি এলান করেছেন? ও আল্লাহর নবীর সাহাবীরা রে, কে তোমরা বাড়িতে আছো, কে তোমরা বাড়িতে আছো, একটু তোমরা কান করে শুনে নাও। নবীজির আমার ডাক হয়েছে, নবীজির এলান হয়েছে, তোমরা তাড়াতাড়ি করে তলোয়ার নিয়ে নাও, তাড়াতাড়ি করে তোমরা তীর নাও, আর তাড়াতাড়ি করে তোমাদের যেটা পোশাক আছে লড়াই যুদ্ধতে যাওয়ার জন্য, তোমরা তাড়াতাড়ি করে তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। আরে নবী, সব সাহাবীর কথা বলবো না, একজন সাহাবী যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিয়ে করে প্রথম রায় বিবির কাছে কাটছেন, প্রথম রায়। আর যারা যারা বিয়ে শাদী করেছেন জানছেন প্রথম রায়টা কত আরামের রায় হয়, 10 ঘন্টার রায়। যারা বিয়ে শাদী প্রথম রাত কাটে মনে করে আল্লাহ যে আজ যদি 10 ঘন্টার জায়গাতে 20 ঘন্টার রাতটা করতে আল্লাহ কত ভালো হতো, মনে হয় ভরি না হয়, কত মজার রাত হয়, কত খুশির রাত হয়। সেই রাতে আপনার স্বামী স্ত্রী দেখাশোনা হয়, কথাবার্তা কত কি হয়, সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বউকে নিয়ে বাড়িতে আরাম করছে, তার কানে কথা লাগলো নবীর ডাক হয়েছে, আজকে যুদ্ধের ময়দানে যেতে হবে। বিছান থেকে উঠে গেলেন, ধরফড় করে বিছান থেকে উঠে গেলেন, ওনাতে তলোয়ার রাখা ছিল, তলোয়ার খান নিয়ে নিলেন। ভালোবাসা বিবি বলছেন, আল্লাহ কি আমি ভুল করলাম, আল্লাহ জি আমার স্বামীর হাতে আমি তলোয়ার দেখছি, আমাকে মনে হয় মারবে নাকি। এবার দেখতে দেখতে দেখছেন, ওরে আল্লাহ, যুদ্ধতে যাওয়ার জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা একটা সেরা পিন্দে নিলেন। সেরা মানে ওরে আল্লাহ, একটা লোহার একটা পীরহন, দুশমনেরা যদি তলোয়ার মারে তেল মারে হেফাজত হবে। এবার সেরা পিন্দে নিলেন, হাতে তলোয়ার নিয়ে নিলেন, এবার ঘর থেকে বের হবে। এবার বিবিকে বলছেন, বিবি রে, নবীর ডাক হয়েছে রে বিবি, আমি চলে গেলাম জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গেলাম। এবার বিবি বলছেন, স্বামী গো, আজকে আপনি আমাকে বিয়ে করে বাড়িতে এনেছেন, আপনার জন্য আমি একটা নতুন বিবি, আমার জন্য একটা আপনি নতুন স্বামী। এখনো মন ভরে কোনো গল্প সল্প হয়নি, আপনিও মন ভরে আমাকে দেখেননি, কোনো গল্প সল্প করেননি। এই জন্য স্বামী গো, আপনি একটু দাঁড়ান, থেকে যান, আপনি যান না। এবার কি বলছেন হানজালা, দেখেন বিবি রে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি পরে এসে তোমার সাথে কথা বলবো, বিবি রে, গল্প করব, আমি খুব তোমার সাথে মিষ্টি ভাবে গল্প করব, কিন্তু এখন বাড়িতে থাকবো না, নবীর ডাক হয়েছে, আমি নবীর জন্য আমি ময়দানে চলে গেলাম। এবার ভালোবাসা বিবি কি বলছেন, স্বামী গো, তাহলে একটা কথা আর শুনেন, আপনি যে আমার কাছে রাতটা কাটালেন, আপনি যে কিছু সময় আমার কাছে থাকলেন, আমার স্বামী স্ত্রী যে আমাদের মেলামেশা হয়েছে, আপনার শরীরটা নাপাক হয়েছে, আপনি যে নাপাক হালাতে ময়দানে চলে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। ও আমার স্বামী, দয়া করে আপনি ফরজ গোসলটা আপনি করলেন, ফরজ গোসল করার পর আপনি জিহাদের ময়দানে চলে যান, আপনাকে আর রাখবো না। এবার স্বামী কি বলছেন, বিবি রে, আমি জানি আমার শরীরটা নাপাক হয়েছে, আমার উপরে গোসল ফরজ হয়েছে। এবারে শোনো, আমি যদি গোসল করতে যাই হয়তো 10 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে, 5 মিনিট সময় লাগবে। এবারে শোনো, এই মধ্যখানে যদি আমার নবীর কোনো ঘটনা ঘটে যায়, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যদি আমাকে বলে, রে আমার বান্দা, নতুন বউ নিয়ে তুমি বাড়িতে মজা করছিলে, আর আমার নবী জিহাদের ময়দানে কত কষ্টতে ছিল, আমি আল্লাহর সামনে এটা আমি হিসাব দিতে পারবো না। এই জন্য বিবি রে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি কাজ হয়ে ঘুরতে পারি, আমি বাড়িতে আসার পর আমি গোসল করব। শেষ কথা লড়াই করতে চলে গেলে, যুদ্ধ করতে 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 মদিনাতে খবর এলো, অমুক সাহাবী মারা গেছে, অমুক সাহাবী মারা গেছে, নবীর চাচা মারা গেছে, অমুক মারা গেছে। এই করতে করতে মদিনাতে খবর হয়ে গেল রে, হযরত হানজালা দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাহে নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছে, আল্লাহ রাহে নিজের জীবনটাকে হারিয়ে দিয়েছে। তো পাকের হালাতে মরলো না নাপাকের হালাতে? মেঘের আওয়াজ ভাই সাথ দেনে, কিন্তু আপনাকে মনে হয় এই साबिना जलसा का लगाया है, এরকম মনে হয় आवाज है। भाई साहब थोड़ा आवाज चेक कीजिए, आप माइकमैन कहाँ है? आवाज ही नहीं साहब, बड़े मजे लग रहा है जी। तो घर जाओ,
এবারে শুনে নিলেন কি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী যে আমার স্বামীও শহীদ হয়ে গেছে। এবার হাঁটতে 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 ময়দানে চলে গেলেন। এবার নবীজি বলছেন কে মহিলাটা দেখো তো। একজন সাহাবী বলছেন হুজুর এটা হলো হানজালার স্ত্রী। উনি বলছেন আমার স্বামী হানজালা আর আমি হানজালার স্ত্রী। নবী বলছেন তাকে আসতে দাও। এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ সব সাহাবীকে আপনি গোসল দিয়েন না গো নবীজি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যারা লড়াই করতে করতে দিনের জন্য কোরআনের জন্য নিজের গলাকে জবাই করে দিয়েছেন এদের জন্য গোসল নাই। এরা বিনা গোসলে এরা তখন হবে, এদের জন্য আলাদা কোনো কাপড় নাই, এদের জন্য জানাজা নাই। যে জায়গাতে তারা মারা যাবে শহীদ হবে ওই জায়গাতে তারা দফন করবে। এরা আল্লাহ রাব্বুল আলামিনের এত খাস বান্দা। এবারে হানজালার বিবি বলছে নবী গো দয়া করে আপনি আমার স্বামীকে আপনি ফরজ গোসল দিয়ে আপনি তাকে দফন কাপড়ের ব্যবস্থা করে দেন। সারা ঘটনা বলে দিলেন। নবী আমার সাহাবীকে বলছেন দেখো হানজালা কই। আরে হানজালার লাশ কই, হানজালার লাশটা সামনে নিয়ে এসো। এবার সাহাবে کرام সামনে চলে গেলেন, কিছু খুঁজতে 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 হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী গো সামনে দিকে আমরা হানজালাকে খোঁজাখুঁজি করলাম কিন্তু হানজালার লাশ পাওয়া গেল না। আবার যারা ডান দিকে চলে গেলেন তারাও খুঁজে খুঁজে এলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশকে আমরা খুঁজলাম কিন্তু খুঁজে পেলাম না। আবার যারা বাম দিকে চলে গেলেন তারাও খোঁজাখুঁজি করার পরে এলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশকে আমরা খুঁজে পেলাম না। এই করে করে মুসলমান গোটা জিহাদের ময়দান উহুদের ময়দান ছান্ন করে খোঁজা হলো কিন্তু হানজালার লাশ কিন্তু খুঁজে পাওয়া যায় না। নবীজি আমার চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আরে হানজালার লাশটা কই, কোথায় গেল হানজালার লাশ? দুশমনরা কি তার লাশটা নিয়ে চলে গেল বেদখল করার জন্য? দুশমনরা কি তারা লাশটাকে গায়েব করে দিল নাকি? এই করতে 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 বলি আল্লাহ দেখছেন নবী আমার একটা পাহাড়ের উপরে পাথরের উপরে হানজালার লাশটাকে শুইয়ে দেওয়া হয়েছে। নবী আমার দেখছেন কি ওরে আল্লাহ পাহাড়ের উপরে এবং ওই পাহাড়ের উপরে একটা পাথর ছিল, ওই পাথরের উপরে হানজালার লাশটাকে শুইয়ে দেওয়া হয়েছে এবং তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরে ঝরে পড়ছে। নবী আমার বলছেন সাহাবীরা এই দেখো তোমরা লাশ খুঁজে পাও না, এই দেখো পাথরের উপরে হানজালার লাশ। সাহাবায়ে কেরাম দেখছেন আরে আল্লাহ তার শরীর দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। সাহাবায়ে কেরাম বলছেন নবী গো একটা জিনিস বুঝতে পারলাম না গো নবীজি। বলছে কি? বলছে নবী গো ওখানে কোন লোকজনকে দেখতে পাওয়া যায় না গো নবীজি, কোন মানুষকে দেখতে পাওয়া যায় না যে কে গোসল দেয়, কে পানি ঢালে, কে গোসল দেয়, কোন লোকজন নজর আসে না, শুধু আমরা হানজালাকে দেখতে পাই। কিন্তু নবী গো আমরা কে মনে হয় হানজালাকে কেউ গোসল দেওয়ালে নাকি তার শরীর দেখে না ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। মানুষ যখন গোসল করে কিংবা মানুষকে যখন গোসল দেয় তার শরীরে যেমন টপ 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 করে পানি ঝরে পড়ে এই মতো পানি কিন্তু হযরত হানজালার গা দিয়ে পড়ে। কারণটা কি? নবী আমার বলছেন সাহাবীরা রে এটা মানুষে গোসল দেয়নি, এটা মানুষে গোসল দেয়নি রে। ও আমার সাহাবীরা শুনো আল্লাহ রাব্বুল আলামিন হানজালার পরে এত রাজি হয়েছে, আল্লাহ তাআলা আমলে এত খুশি হয়েছে। নতুন বউকে বাড়িতে রেখে এসেছেন, নতুন স্ত্রীকে বাড়িতে রেখে এসেছেন, নতুন স্ত্রীকে বাড়িতে রেখে ফরজ গোসল হয়েছিল এক মিনিট সেই ইন্তজার করেনি, বাড়িতে দেরি করেনি, জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন তার আমলকে এত পছন্দ করেছেন আল্লাহ ফেরেশতাকে ডাকতে বললেন ফেরেশতারা তোমরা তাড়াতাড়ি করে চলে যাও উহুদের ময়দানে এবং আমার খাস বান্দা হযরত হানজালাকে তোমরা ফরজ গোসল দিয়ে দাও। এই আমার সাহাবীর দল তোমরা শুনে নাও আল্লাহ রাব্বুল আমিনের আদেশে ফেরেশতারা আয়েশা আমার হানজালাকে ফরজ গোসল দিয়ে দিলেন। নারে তাকবীর সুবহানাল্লাহ। ভাই আমার দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে নিজের জানটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাহে খরচ করে দিয়েছেন, কিভাবে তারা খরচ করে দিয়েছেন। ভাই আমার সময় খুব কম, এটা আপনাকে জানের কথা বললাম। এবার মালের একটা হাদিসের কথা আছে, মালের কুরবানি সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন জানেন? একটা হাদিসের কথা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন ও আমার সাহাবীর দলরা তোমরা দান করো। আজকে যেমন আপনারা এসেছেন যে দান করব মাদ্রাসার জন্য, এই নিয়তে আপনারা এসেছেন কিছু ওয়াজ শুনবো। নবী আমার বললেন সাহাবীরে তোমরা দান করো। সাহাবায়ে কেরাম নিজের নিজের বাড়িতে চলে গেলেন, কে ছাগল এনে দিয়ে দিলেন, কে খাজুর এনে দিয়ে দিলেন, কে জও এনে দিয়ে দিলেন, কে কিশমিশ এনে দিয়ে দিলেন, কে ভেড়া এনে দিয়ে দিলেন, কে উট এনে দিয়ে দিলেন, কে সোনা এনে দিয়ে দিলেন, কে চাঁদি এনে দিয়ে দিলেন, যে যা পারলেন দিয়ে দিলেন।
কিন্তু একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন আবু বকরকে দান করে জিততে পারিনি কোনোদিন, আজ আবু বকরকে দান করে জিতবো। আবু বকর সবথেকে বড় সাহাবী, মানে সম্মানে আল্লাহ নবীদের পর তার মর্যাদা সম্মান দিয়েছেন। বাড়িতে গেলেন, মালকে দুভাগ করলেন। কে? হযরত ওমর ফারুক। দুভাগ করে এক ভাগ বাড়িতে রাখলেন আর এক ভাগ আল্লাহ রাসূলের সামনে হাজির করলেন। মনে আশা কি আবু বকরকে দান করে জিতবো। এবার সবারই দান দেখে হযরত আবু বকর বাড়ি গেলেন। বিবিকে বলছেন বাড়িতে যাওয়ার পর, ও ভালোবাসা বিবি, নবী বলেছেন দান করতে হবে, কিছু আছে বিবি বাড়িতে? ভালোবাসা বিবি বলছেন স্বামী গো, ওর কোন কিছু দেওয়ার মতন নাই। একসা যে আমরা ফিতরা আদায় করি, 1.5 কিলো কিংবা 3 কিলো চাল কিংবা গহম। বলছে নবী, এ বলছে স্বামী গো, আল্লাহর নবীর দরবারে দেওয়ার মতো কিছু নাই, একসা যাও কিংবা যাওয়ের আটা আছে। কে বলছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। এবার হযরত আবু বকর বলছেন আল্লাহ, একসা আমি কেমন করে নিয়ে যাব, বড় লজ্জার কথা। এবার একটা চাদরকে গায়ে দিয়ে নিলেন, সুন্দর করে মালকোটাকে বুকে চেপে নিলেন, হাঁটতে হাঁটতে এসে ঢেরিতে ঢেলে দিলেন যেন কেউ জানতে না পারে। দান যখন শেষ হয়ে গেল, নবীজি এবার জিজ্ঞাসা করতে লাগলেন, আব্দুর রহমান তুমি কি দিয়েছো? 1000 কিলো খাজর দিয়েছি নবী গো। কত? 1000 কিলো খাজর দিয়েছি। এবার নবীজি ওসমানকে বলছেন, ওসমান তুমি কি দিয়েছো? বলছেন নবীজি উট দিয়েছি, আমি ঘোড়া দিয়েছি। নবীজি আমি সোনার টাকা দিয়েছি এবং আমি সোনার চাঁদের টাকা দিয়েছি, সোনার টাকা দিয়েছি। দিনার ও দিরহাম, দিনার বলা হয় সোনার টাকাকে, দিরহাম বলা হয় চাঁদের টাকাকে। চাঁদ এবং সোনার টাকা আমি দিয়েছি। নবী ওমরকে বলছেন, ওমর তুমি কি দিয়েছো? বলছে নবীজি মালকে 2 ভাগ করেছি, এক ভাগ ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি, এক ভাগ আপনার দরবারে হাজির করে দিয়েছি। এবারে নবীজি শেষের বেলা আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো? হযরত আবু বকর বলছেন নবীজি কি দিয়েছি আর কি বাড়িতে রেখেছি এটা জিজ্ঞাসা করেন, শুধু কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে। নবীজি বললেন, আরে বাবা তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো আর তুমি বাড়িতে রেখে এখানে কি দিয়েছো একটু বলো তো। দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব, এরকম জবাব কিয়ামত পর্যন্ত কোনো মানুষ দিতে পারবেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন দেখেন, আল্লাহর নবী গো দানের কথা যখন আপনি বললেন নবী গো দান করতে হবে, আমি বাড়িতে গেলাম আর বাড়িতে যাওয়ার পর আমি দেখলাম আমার বাড়িতে যা ছিল সব কটা আমি নিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ নবীকে রেখেছি, আল্লাহ এবং আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা রেখেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব আল্লাহর রাহে আমরা হাজির করে দিয়েছি। ওরে আল্লাহ দেখেন কত বড় জবাব। নবী গো আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা শুধু বাড়িতে রেখেছি, বাড়িতে রাখার পর আমার বাড়িতে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবারে বললেন কি, আয় আল্লাহ আজ আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না, মনে খুব আশা ছিল আজকে দান করে জিতবো কিন্তু পারলাম না। কেন পারলাম না? আল্লাহ আমাকে মাল দিয়েছে। হযরত ওমর ফারুক বলেন আমি মালকে 2 ভাগ করে এক ভাগ মাল বাড়িতে রেখেছি আর এক ভাগ আল্লাহর নবীর সামনে হাজির করে দিয়েছি। আর আবু বকরের বাড়িতে যা মাল ছিল পূর্ণ মাল আল্লাহর সামনে আল্লাহ নবীর সামনে হাজির করে দিয়েছেন। এই জন্য আজ আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে কোরআনে আল্লাহ জিকির করেছেন, ওই মহিলারা লোক কেটে দিয়েছিল তার বুক থেকে, আপনারা জানছেন? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এ আল্লাহ বান্দা বান্দিরা, আজকে আপনাদেরকে একটু পরীক্ষা করব। আল্লাহ জান এবং মাল
মালকে খরিদ করে নিয়ে নিয়েছেন, আর তার বদলাতে আল্লাহ জান্নাত আমাদেরকে দান করেছেন। দেখি জান্নাতের আশাতে, জান্নাত আমাদের ঠিকানা হবে, আমাদের বাপকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। দেখি কোন একটা লোক আছেন আজকে জালসাতে 1 কাঠা জমি দিতে পারবেন মাদ্রাসার জন্য? হিন্দুস্তানের মধ্যে সবথেকে বড় মাদ্রাসা, হিন্দুস্তানের মধ্যে নাম করা একটা মাদ্রাসা, শুধু হিন্দুস্তান নয়, দেশ বিদেশে নাম করা মাদ্রাসা জামিয়া সালফিয়া বেনারস, ওর হলে একটা শাহ ফরাজ, এত বড় মাদ্রাসা এটা ফরাজ শাহ। এখানে পড়ে লিখে ছেলেরা ওখানে যাবে পড়িতে, সেই মাদ্রাসার আজকে জালসা। ভাই দেখি কোন আমার ভাই, কোন আমার মা, কোন আমার দাদি, কোন আমার নানি আছেন, একটা লোক 50,000 টাকা দান করবেন, একটা লোক 25,000 টাকা দিবেন, 10,000 করে 10টা কলম দিবেন, 5,000 করে 10টা কলম দিবেন, তারপরে 1,000 2,000 করে কম করে 100টা কলম দিবেন। এবং মায়েরা খালারাকে বলবো, নিজের হাতের পায়ের কানের করে আল্লাহ মেলায় জালসাতে, কোন জালসার আপনাকে নাম বলবো, বেশিরভাগ জালসাতে মহিলারা কানের বালি খুলে খুলে দিয়ে দিলেন, 8 আনা ওজনের 10 আনা ওজনের, কত মহিলা গলাতে পান দিয়ে দিলেন 4 আনা ওজনের, কত মহিলারা আগা জামানাতে ওই গোল গোল যে সোনার তাবিজ পরতো, তাবিজ খুলে খুলে দিয়ে দিয়েছেন, কত মহিলা নাকের দিয়ে দিয়েছেন, কত মহিলা আল্লাহুস সামাদ পার পায়েল দিয়ে দিয়েছেন, কেউ আংটি খুলে দিয়ে দিয়েছেন, কত জায়গাতে ছাগল পাওয়া গেছে, গরু পাওয়া গেছে। দেখি আজকে 1 কাঠা জমি যদি মাদ্রাসার আশেপাশে থাকলে লাগিয়ে দেবেন, না আছে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দিবেন। এরকম কোন আল্লাহর বান্দা আছেন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া শেষ হয়ে যাবে আমার আপনার জন্য, কিন্তু এই মাদ্রাসার জন্য যেটা দিয়ে যাবেন কিয়ামতের দিন সাদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ আপনাকে দিবেন, আর পাবেন মরার পরে আপনার এই রেজাল্ট কবরে যেতে থাকবে। আসেন তো দেখি, 1 টাকা দিবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নিব, 5 টাকা দিবেন তো 5 টাকা আপনার কাছ থেকে নিব। তবে দেখি আল্লাহর কেমন বান্দা আছে, আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা দেখি, নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখি, কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখি, এই মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা দেখি। 50,000 টাকা একটা লোক দিতে পারবেন, 20,000 টাকা একটা লোক দিতে পারবেন, 10,000 করে 10টা লোক দিতে পারবেন, 5,000 করে সুবহানাল্লাহ দেখি 10টা লোক দিতে পারবেন, আর হাজার করে কম করে 50টা কলম দিবেন, 2,000 করে কম করে 25টা কলম দিবেন। তো বিসমিল্লাহ করেন তো। এই দেখেন আমার হাতে আমার একজন ভাই কে দিয়েছেন 1,000 টাকা, জি মাওলানা ইসহাক সাহেব 1,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আর 2 নম্বরে আমার একজন ভাই 1,000 টাকা দিয়েছেন। আমি 1,000 করে 50 কলমের আবদার করেছি, ভাই 2 নম্বর পুরো হয়ে গেছে। 3 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, শাহজাহান ভাই আমার 5,000 টাকা দিয়েছেন, নারে তাকবীর। এই দেখেন আমি 10 কলম চেয়েছি 5,000 করে, তার মধ্যে 1 নম্বর আমার ভাই শাহজাহান সাহেব 5,000 টাকা দিয়েছেন। দেখি 2 নম্বরে কি আছেন, মা বাবা মারা গেছে, তার জন্য বাবা মারা গেছে, মা বেঁচে আছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জি মহিলা প্যান্ডেলে যারা গেছেন আপনারা ভালোভাবে ধৈর্য ধরে আপনারা কালেকশন করেন। আর মায়েরা খালারাকে বলবো, কোন আমার মা খালা কম করে 10 টাকাও দিয়ে যাবেন। আমি জানছি এলাকার ভাইয়েরা মায়েরা সব দানি, আর ওয়াজ শুনতে নসিহত শুনতে ভালো লাগে, কারণ কয়েক জায়গাতে আমার আশা হয়ে গেল। এই কয়েকদিন আগে আপনাদের গ্রামে আরেকটা মাদ্রাসা ছিল, সুবহানাল্লাহ, এত মন খুলে খুলে তারা দান করেছিলেন আল্লাহুস সামাদ, যেটা আমি আপনাদেরকে বলতে পারি না। আজকে দেখি সেই রাতটা আজকে আপনাদেরকে দেখাতে হবে, আজকে সেই জিনিসটা আজকে আপনাদেরকে কায়েম করতে হবে। তো মায়েরা খালারাকে বলবো, আপনাদের পিন্ডালে চাদর ঘুরছে, আল্লাহর রাস্তায় গহনা থেকে নিয়ে, টাকা থেকে নিয়ে, ছাগল থেকে নিয়ে, গরু থেকে নিয়ে আপনারা মন খুলে খুলে আপনারা চান্দা করবেন। আর ছাগল বকরি গালা যারা দেবেন এখন বলে দেন, শুধু সকল বেলাতে দিয়ে দিবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ একজন আমার ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ জি আমার ভাই শাহজাহান সাহেব, আল্লাহ আপা মারা গেছে, দুনিয়াতে আপা নাই, মাটির ঘরে শুতে আছি, 5,000 টাকা জমা করে দিয়েছেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, আপনার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আপনার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ মা বেঁচে আছে, মাকে ভালো রাখো। আমার কয়েকজন ভাই হাজার করে দান করে গেল, আল্লাহ তাকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর একজন ভাই আমার 100 টাকা, ভাই আব্বার জন্য দিলেন, কম করে 1,000 টাকা দিয়ে রাখেন। আল্লাহর রাস্তায় যত আমার নওজওয়ান আছেন ভাই,
নিজের জানের কুরবানি করতে তো আমরা পারবো না, কম করে মালের কুরবানি তো করেন। সাহাবায়ে কেরাম জান মাল দুটারই কুরবানি করেছে, আমরা তো জানের পারবো না, প্রায় পারবো না, তবে মালের কুরবানি ভাই কম করে দেন। যত আমার নওজওয়ান আছে যদি হাজারের হিসাবে 500 টাকার হিসাবে যদি স্টেজে দিয়ে যান, ইনশাআল্লাহ যে উদ্দেশ্যে জলসা লাগা হয়েছে ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে। মাশাআল্লাহ। আমার একটা ভাই মার জন্য নাকি মা মারা গেছে 1000 টাকা, নানাজি আর 500 পারবেন না আপনি দিতে? আল্লাহর রাস্তায় দেন, এখন না আছে পরে দিয়ে দিবেন, লিখে দেন। আর যদি